হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। গুড মর্নিং জানাই তোমাদের সবাইকে। সকাল সকাল কিন্তু রান্নাবান্না করে চলে এসেছি। অনেকগুলো রান্নাবান্না করেছি আজকে। ভেন্ডি আলু তরকারি করছি আদা এবং টমেটো দিয়ে, লঙ্কা দিয়ে। ঠিক আছে, সুন্দর করে তরকারিটা করে নিচ্ছি। এটা চলো। আর এদিকে দেখে কী কী করেছি। এখানে হচ্ছে টক দই হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি টিফিনে। আর এখানে করেছি আম দিয়ে আর গাজরটা গ্রেড করে ডাল করে নিয়েছি, রসুন দিয়ে ছোকে দিয়েছি আর কি। আর এখানে করেছি দুটো ডিম ভাজা। হাজব্যান্ড আর হাজব্যান্ডের ফ্রেন্ড আছে, তো তার দুজনকার জন্য দিয়েছি। আর এখানে ভাত কিন্তু হয়ে গেছে। আজকে হাজব্যান্ডকে ভাত তো দিয়ে পাঠাচ্ছি। ঠিক আছে, তো মেয়ের জন্য অল্প সামান্য ডাল রাখলাম, তো এটা খেয়ে নেবে ও। ওকে এমনি প্লেন খাইয়ে দেবো। ঠিক আছে, তো এই তরকারিটা করে নিই। চলো, এই তরকারিটা করে আমি তারপরে হাজব্যান্ডকে প্যাক করে দিই টিফিন বক্সে। তো এখানে দেখতে পাচ্ছ ভেন্ডির তরকারি কিন্তু প্যাক করে দিয়েছি হাজব্যান্ডের জন্য। আর এখানে করছে হচ্ছে নিম আলু ভাজা। ঠিক আছে, তো নিম আলু ভাজাটা প্রথমে ভেবেছিলাম করবো না, কিন্তু দেখছি একটা তিতা জিনিস নেই, সবগুলো সেই মিষ্টি মিষ্টি। তার থেকে একটা নিমটা একটু নিয়ে যাক, নিমটা খাক। পুজো সম্পন্ন করলাম। এখন বাচ্চা 1:45, মেয়ে জাস্ট এলো বলে চলো আগে জলটা দিয়ে চলে আসি তুলসী গাছে। আর একটা জিনিস দেখাই, কালকে বলছিলাম তোমাদেরকে যে একটা ফুটবে ধুতরা ফুল, তো অর্ধেকটা ফুটেছে। তো অর্ধেকটা ফুটেছে বলতে মানে ফুটে গেছে সুন্দরভাবে, কিন্তু আর একটু বড় হতো যদি কালকে রাখতাম। তো দেখলাম সোমবার, আর অর্ধেকটা যখন ফুটেই গেছে তখন ঠাকুরকে দিয়েই দিই। আজকে সোমবারের বলে কথা। আর শিবের মাথায় আজকে একটা কলাও চাপালাম, সুন্দর করে পুজো করে নিয়েছি। তো হাজব্যান্ডকে সমস্ত খাবার দাবার দিয়ে পাঠিয়ে দিয়েছে। আজকে ওদের ক্যান্টিনের দিদি আসবে না, তো সেই দিদি আসবে না ফোন করে দিয়েছিলো রাত্রেবেলাতে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি ঘড়ি করে সমস্ত কাটাকুটি সমস্ত রাত্রেবেলাতেই মোটামুটি টুকটাক কেটে রেখেছিলাম। আর বাকি সমস্ত সকালেই যা যা করার করে নিয়েছি। চলো, টুকটাক কিছু কাছাকাছি করেছি, সেগুলো মেলে দিই আগে। খুব রোদ দিয়েছে আজকে। মেয়ে স্কুল থেকে চলে এসছে, অনেকক্ষণই হলো। স্নান টান করিয়ে দিয়েছি। চলো, একটা গান তোমাকে ও এখন তুলছে হালকা হালকা, তো সেটাই শোনাবে তোমাকে। বলো। কেমন লাগলো অবশ্যই জানিও। ঠিক আছে, চলো ওকে খাইয়ে দিই, ওকে টিভিটা চালিয়ে দিই, কার্টুন। এখানে বক্সগুলো রেখেছি, ওপারটা ওই ঘরে আছে। কালকে খাওয়ার সময় সব টানাটানি হয়েছিল, ওই দিক থেকে এদিকে চলে এসেছিলো, ওই জন্য ওপারটাকে ওই ঘরে রাখা আছে। তো ওপারটা ওখানেই থাক আপাতত। চলো ওকে খাওয়াতে বসে যাই। এই যে এই ঘরে ওপারটা আছে, এখানে। মাটনটা গরম হয়ে গেছে, চলো মাটনটা বার করে নিই। এটা কালকেরই রান্না, কালকে রাত্রেবেলা যে রান্নাটা করেছিলাম সেই রান্নাটাই। আর মেয়ের জন্য অল্প পোলাও রাখা ছিল, মেয়ের আমার জন্য। তো আজকে সেরকম আমাদের এগুলোই লাঞ্চ। সকালে যে খাবারগুলো দেখেছিলে সেগুলো সবগুলোই কিন্তু ছিল আমার হাজব্যান্ডের জন্য, শুধুমাত্র হাজব্যান্ডের জন্য। আমাদের পোলাও আছে আর মাংস আছে, তো ওটা দিয়েই আমাদের দুপুরবেলাটা চলে যাবে। ঠিক আছে, তো ওটা খেয়ে নিই। চলো চটপট করে আগে মেয়েকে খাইয়ে, তারপর আমি খেয়ে নিই। তো কালকে অল্প সামান্য চিপস ছিল, তো ভাবলাম মেয়েকে দিয়ে একটা প্যাকেটের খুলেছিলাম, তো ওই প্যাকেটটা ফেলে দিলাম। ওকে দিয়ে পরে যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম, পোলাওটা দিয়ে দিলাম। চলো মাংস 2 পিস দিয়ে দিই, তারপরে খাইয়ে চটপট করে, কারণ 3টের সময় ম্যাম আসবে। চলো চটপট করে খাইয়ে দিই। একটু আগে ম্যামের কাছে পড়া কমপ্লিট হয়ে গেছে, এখন বসে বসে আইসক্রিম খাচ্ছে। একটা কফি বার ছিল, দেখিয়েছিলাম মানে শনিবার দিনে, তো সেই কফি বারটা একটা ছিল, তো সেই কফি বারটাই বসে বসে খাচ্ছে এখন। আর আমি কি করছি দেখাই, চলো। আমি হচ্ছে দুটো পায়ের মধ্যেই চুন হলুদ লাগিয়ে নিয়েছি। চুন হলুদ ভালো করে গরম করেছিলাম। ঠিক আছে, গরম করে বাটিটার মধ্যে দেখো আমি হাত ধুয়েছি, এখন এই বাটিটার মধ্যে রাখা আছে। আমি উঠতে পারছি না, পুরো অবস্থা এখন কাহিল অবস্থা, বিছানার মধ্যে পড়েছি আমি। বিছানার মধ্যে বসে আছি। তো এটা পাতলাম চাদর, এটা একটা কাঁথা বা বেটুর কাঁথা ছিল ছোটোবেলাকার, সেই কাঁথাটা পাতলাম যাতে বিছানাটা নষ্ট না হয়। মেনলি হয়েছে এই পাটাতে, ব্যথা করছে পাটাতে, কিন্তু এই পাটাও আজকে সকাল থেকে খুব ব্যথা করছে, তো গোটা পাটাই ব্যথা করছে। ভাবলাম তাহলে গোটা পাটার মধ্যে লাগিয়ে দিই, চারিধারে লাগিয়েছি, এদিকে এদিকে সব দিকে লাগিয়েছি। এই যে
তো এগুলো ভালো করে শুকিয়ে গেলে তারপর আমি ধুয়ে ফেলবো। ব্যথা, মানুষের যে কি কষ্ট, ব্যথা হলে মানুষের প্রচণ্ড কষ্ট হয়। পায়ে ব্যথা হলে চলা যায় না একটু কোনো। তো তখন পায়ে চুন হলুদ লাগিয়েছিলাম। তো তারপরে এখন আমি বুকের ব্যান্ডেজ লাগিয়ে রেখেছি, ভিতরে একটা মলম লাগিয়েছি। মলমটা আমাকে ভেলোর থেকে দিয়েছিল, এই মলমটা ভেলোর থেকে দিয়েছিল। এই মলমটা তো অনেকটাই কাজ করে, কিন্তু কিছুক্ষণের জন্য, সাময়িক সেটা। ব্যথার ওষুধটা খেতে পছন্দ করি না, একেবারেই পছন্দ করি না। মানে খুব যখন এক্সেসটা মানে আমার আর হচ্ছে না, আমি এবার মরে যাবো ব্যথা সহ্য করতে করতে, তখন গিয়ে ব্যথার ওষুধটা খাই আমি। তোমরাও কেউ ব্যথার ওষুধ শর্ট করে খেয়ে নিও না, কারণ ব্যথার ওষুধের লিভার প্রবলেম হয় এবং কিডনি ড্যামেজ হয়। তো দুটোকে বাঁচিয়ে রাখতে গেলে, নিজেদেরকে সুস্থ রাখতে গেলে ব্যথার ওষুধটা খাওয়া একদমই ছেড়ে দিতে হবে। এক্সেস যখন হবে তখনই খেও। তো এখন আমি শুয়ে আছি, ওই জন্য আর শুয়ে গান শুনছিলাম। এতক্ষণই গানই শুনছিলাম। এখন 6:30 বাজে। মেয়েকে মোটামুটি 6:45 নাগাদ মেয়ের একটা কলা পাকা খাওয়ানো হলো। কলা পাকা খাইয়েছি, খেয়ে এখন টিভি দেখছে সে। আইসক্রিমও খেয়েছে, দেখতেই পেলে, তোমরা দেখিয়েছিলাম। তো 7টা নাগাদ ওকে পড়াতে বসাবো। তো এখন চেষ্টা করব একটু কি আটাটা মেখে রাখার, তাহলে রুটিটা করে নিতে পারবো। আর মাটনটা কালকের একটু আছে, বলেছিলাম যে মাটনটা একটু আছে, তাহলে দিনের রাতে হয়ে যাবে। আজকে আর বেশি কিছু করতে হবে না, মিষ্টিও আছে, তাহলে হয়ে যাবে। আজকে আর কিছু করতে হবে না, শুধু রুটি করলেই হয়ে যাবে। চলো আমি কিছুক্ষণ রেস্ট নিই, আর একটু আধ ঘন্টার রেস্ট নিই। তারপর উঠে ক্যাপ ব্যান্ডেজটা এখন টাইট করে বাঁধা আছে, একটু খুলে দেবো, খুলে একটু হালকা ঢিলা করে দেবো, যাতে চলতে ফেলতে পারি আর কি ভালোভাবে। তো তার জন্য ঢিলা করে দেবো, তারপর আটটা মেখে নেবো। আমার মেয়েকে বললাম দুটো নাচ করতে, তো দুটো নাচ করে পুরো হাঁপিয়ে টাপিয়ে একাকার অবস্থা, শুয়ে গেছে। আমি কিন্তু আমার ভাঙা পা বলতে এরকম ব্যান্ডেজ পা নিয়ে কিন্তু আমিও একটা নাচ করেছি। একটু হাতে নাড়িয়েছি, পাগুলো সেরকম স্টেপিং ফেলিনি। বাড়িতে যদি দুটো ফোন থাকতো তাহলে তোমার সাথে অবশ্যই শেয়ার করতাম নাচগুলো, কারণ একটা মোবাইল থেকে গান চলছে, তো ওটা থেকেই আবার চলছে। কম্পিউটারটা আমি লাগাতে চেষ্টা করেছিলাম, কিন্তু কম্পিউটারটা লাগলো না। সিডিটা ছিল, কিন্তু সিডিটা লাগলো না, লাগাতে পারলাম না কম্পিউটারটা। তো ওই মেয়ের যে গানগুলো, এগুলো একমাত্র ইউটিউবেই আছে, আর কোথাও নেই। তো ওই জন্য লাগাতে পারলাম না কম্পিউটারে। তো মোবাইল থেকে গানটা বাজছিল, আর ওইরকম মোবাইল থেকে নাচটা করছিল। তো মোবাইল থেকে গানের নাচটা করছিল আর কি। তাহলে ভিডিও করার কোনো ফোন ছিল না আলাদা করে। মেয়ে বসে গেছে পড়তে। এখন বেজে গেল 8টা, ঘড়ি কাটায় 8টা বাজছে। তো একটা নাচও করেছে, নিজের গান গেয়েই করে নাচটা করেছে, নিজের গানও গেয়েছে এবং নাচও করেছে। সেটা আমি অ্যাটাচ করে দিচ্ছি এখনই, দেখে নাও। সাথে কিছু ফটো তুলেছি, সেগুলো আমি অ্যাটাচ করে দেবো, তো দেখে নিও। চলো পড়ুক, তাকে আমি রুটিটা চটপট করে নিই। চলো 8টা বেজে গেছে, রুটিটা করে নিই, কারণ ওকে 8:30 থেকে খাওয়াতে বসতে হবে, সকালে স্কুল আছে। চলো রুটিটা করে নিই। লালে লালে ফলাস বন, মন হলো রে উচাতন। লালে লালে ফলাস বন, মন হলো রে উচাতন। মন বেতেছে মহল ফুলে বাসে গো, মন বেতেছে মহল ফুলে বাসে, মন বেতেছে মহল ফুলে বাসে গো, মন বেতেছে মহল ফুলে বাসে। ও আমার সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে। ও আমার সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে।
গান করছে আর আমি এদিকে রুটি করবো এবারে। চলো, মিষ্টিগুলো বার করে রেখেছি, মাংসটা বার করে রেখেছি, রুটিটা করে নিই, আটা মাখা হয়ে গেছে, ওকেও খাওয়াতে বসবো। ও এখন সরগমগুলো করছে, গানের রেওয়াজ, গানের প্র্যাকটিস যা যা আছে সমস্ত করে নে। চলো, ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না, এবং চ্যানেলে নতুন থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করতে ভুলো না। এবং দেখা হচ্ছে নতুন ব্লগে। স্মাইল করতে একদম ভুলো না, স্মাইল ইজ দ্য বেস্ট মেডিসিন। চলো, দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা।